যারা 1946 সাল দেখেনি, যারা দেশভাগ দেখেনি, যারা 90-এর দশকে কাশ্মীর দেখেনি, তাদের জন্য আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা মুর্শিদাবাদ দেখতে পারে। কিভাবে একটা সুস্থ গণতন্ত্রে যদি নির্দিষ্ট সংখ্যালঘু বলে তারা সংখ্যাগুরু হয়ে যায়, হিন্দু যদি সংখ্যালঘু হয়ে যায় কোথাও, আমি বারবার বলি যতক্ষণ পর্যন্ত হিন্দু সংখ্যাগুরু ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র থাকে, যতক্ষণ পর্যন্ত হিন্দু সংখ্যাগুরু ততক্ষণ পর্যন্ত সেকুলারিজম থাকে, যতক্ষণ পর্যন্ত হিন্দু সংখ্যাগুরু ততক্ষণ পর্যন্ত সবকিছু নিয়ে প্রশ্ন করা যায়, কাঠগড়ায় তোলা যায় সবাইকে। যে মুহূর্তে হিন্দুরা সংখ্যালঘু, যেটা মুর্শিদাবাদ, সেই মুহূর্তের কি পরিণতি হয় সেটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে মুর্শিদাবাদে হিন্দু সংখ্যালঘু। আর মুর্শিদাবাদ এই মুহূর্তে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে এখনো পর্যন্ত যদি পশ্চিমবঙ্গের মানুষ, সুস্থ মানসিকতার মানুষ যদি এককাট্টা না হন, তাহলে এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। মুর্শিদাবাদ শুধুমাত্র একটা জেলা নয়, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হয়ে দাঁড়িয়ে রয়েছে।